বয়স শুধুই একটা সংখ্যা মাত্র। শেখার ইচ্ছে থাকলে যে কোনো বয়সেই তা শেখা সম্ভব। নমস্কার, বেঙ্গলি ভাইব কেরালা লাইফ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। এটি আমাদের পাড়ার মন্দির। গত শনিবার আম্মার প্রথম আরিঙ্গাটান ছিল। মঞ্চে উপস্থাপনা করাকে আরিঙ্গাটান বলে। কেরালার সংস্কৃতি অনুযায়ী কোনো শুভ কাজ শুরুর আগে বড়দেরকে পান সুপারি দিয়ে আশীর্বাদ নেওয়া হয়। মন্দিরের পুরোহিত প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন। যারা যারা অংশগ্রহণ করেছেন তারা একে একে পান সুপারি দিয়ে আশীর্বাদ নিলেন। এছাড়াও সম্মানীয় ব্যক্তি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের থেকেও আশীর্বাদ নিলেন, বস্ত্র প্রদান করলেন। এখানে মন্দিরের যে কোনো অনুষ্ঠানে বড়দেরকে বস্ত্র দেওয়া হয়। এছাড়া যারা অংশগ্রহণ করেছেন তাদেরকেও বস্ত্র দেওয়া হলো। যারা আমার ভিডিও দেখেন তাদেরকে তো আমি আগের একটি ভিডিওতে বলেছি, কেরালার মন্দিরে পুরুষরা ঊর্ধ্বাঙ্গের পোশাক পরেন না। মন্দিরে এসে প্রদীপ জ্বালানোর কাজটা আমার খুব পছন্দের। মন্দিরে অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল। এই যে বাদ্যযন্ত্রটিকে দেখছেন, এটিকে চান্ডা বলা হয়। বাঙালিদের কাছে ঢাকের গুরুত্ব ঠিক যতটা, কেরালাই মালায়ালিদের কাছে চান্ডার গুরুত্ব ঠিক ততটাই। এখানে মন্দিরে পূজাপাঠ অনুষ্ঠানে এই চান্ডা বাজানো হয়। শাশুড়িমার হঠাৎ করে ইচ্ছা গেল উনি চান্ডা বাজানো শিখবেন। এমনিতে উনি খুব ভালো গান করেন। এখানে যে মন্দিরগুলিতে বাড়িতে নারায়ণী পুস্তক পাঠ হয়, রামায়ণ পাঠ হয়, তখন শাশুড়ি মা পাঠ করতে যান। উনি আবার কিভাবে পাঠ করতে হয় সেটা শেখাতেও যান। কেরালায় ধার্মিক পুস্তক পাঠ যে শুধু মন্দিরে হয় তা কিন্তু নয়, এগুলি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও পাঠ করা হয়, যাতে বাচ্চারা ধার্মিক শিক্ষায়ও শিক্ষিত হয়। অনুষ্ঠান শেষ হয়ে গেছে, সবার থেকে অনেক শুভেচ্ছা আর সম্মান পেলেন। আম্মাকে পারফর্ম করতে দেখে ভেতর থেকে বেশ খুশি হচ্ছিল। সত্যি বলতে এই বয়সে এসে নানান শারীরিক অসুস্থতাকে সাথে নিয়ে টানা 2 ঘন্টা পারফর্ম করা কিন্তু মুখের কথা নয়। আজ আমরা পরিবারের সবাই খুব খুশি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও।